ওকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আবার লাইভে চলে আসলাম। বেশ যেহেতু লাইভে আসবো আগামী কিছুদিন, তো কন্টিনিউ আসতে পারছি না বলে দুঃখিত। কেননা অনেক ব্যস্ত থাকতে হয় সব সময়, সংসার, ছেলে মেয়ে সব কিছু মিলে ব্যস্ত থাকতে হয়। আর আমাদের বিজনেসের সুবিধাটাই হচ্ছে এটা, যে আমরা ঘরে বসে করি, আগে সংসারকে টেক কেয়ার করে তারপরে আমরা বিজনেসে সময় দিই। সো আমাদের অত সমস্যা হয় না, কারণ এখানে তো আমার কোনো বাধ্যবাধকতা নেই যে আমাকে অমুক টাইমে আসতেই হবে। সো এই কারণেই আসলে লাইভগুলো করব করে কন্টিনিউ করা হচ্ছে না। তো আমি চাচ্ছি কন্টিনিউ আসার জন্য, যে কদিনই সম্ভব চেষ্টা করব আসার জন্য। আবার রোজাও চলে আসছে সামনে, তো সো দেখা যাক কী করা যায়। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে লাইভে হুট করে চলে আসলাম, এখন অনেক ব্যস্ত, তারপরে চলে আসলাম হুট করে, যেহেতু আসবো বলেছিলাম, তারপরেও আজকে আসার সম্ভাবনাটা খুবই কম ছিল। তো গত কয়েকদিন ধরে আমাকে বাংলাদেশ থেকে বারবার নক আসতেছে আমার বিজনেসটা সে করবে। তো সেই কারণে ভাবলাম যে না, আমি এই লাইভটা একটু করি। আমার বাংলাদেশ থেকে অনেকেই আমাকে নক করছে, যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে, তারপর আমার লাইভগুলো এখন বাংলাদেশের দিকে বেশি চলে। সেই কারণে বাংলাদেশ থেকে আমাকে অনেকে মানে নক করে। তো সো আমি ভাবলাম যে একটা লাইভে এসে যদি আপনাদেরকে বলি তাহলে কেমন হয়। তো সেই কারণে আমি চলে আসলাম লাইভে। তো সো আমি আমার মেইন পয়েন্টে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা ছোট্ট করে দিচ্ছি। আমি রেহানা আক্তার, বাংলাদেশ থেকে ম্যানেজমেন্টের ওপর মাস্টার্স কমপ্লিট করে আমি একটা কলেজে লেকচার হিসাবে জয়েন করি। কিছুদিন করার পরে ইতালি আসার কারণে আমি সেটা কন্টিনিউ করতে পারিনি। সো তো আমি এই দেশে এসে তেমন একটা কিছু করিনি, যেহেতু অনেক সমস্যার কারণে, কালচারাল প্রবলেম রয়েছে, অনেক রিলিজিয়ন প্রবলেম আছে, সেই কারণে আমার আর বাইরে যেয়ে কাজ করা সম্ভব হয়নি। তো আলহামদুলিল্লাহ, আমার আমার আমি এখানে মানে ইতালিতে দীর্ঘ 11 বছরের বেশি সময় ধরে বসবাস করছি। আমার এক ছেলে আর আমার হাজব্যান্ড ফুল টাইম জব করছে। আলহামদুলিল্লাহ, আমি এই বিজনেসটি সাকসেসফুলি রান করছি। আম, বেশ কয়েক মাস হয়ে গেছে। তো আমি আমার স্বপ্নটা পূরণ করার জন্য এই বিজনেসটাতে জয়েন করি। ফিনান্সিয়াল ফ্রিডম, নিজের একটা আইডেন্টিটি, এবং আমি যাতে আমার হাজব্যান্ডকে ফ্লেক্সিবল ওয়েতে যাতে ফিনান্সিয়ালভাবে সাপোর্ট করতে পারি, এই ধরনের ছোটো ছোটো বেশ অনেক কিছুর কারণেই আমি এই বিজনেসটাতে জয়েন করি। আলহামদুলিল্লাহ, এই বিজনেসের একটা অংশ হতে পেরে আল্লাহ আমাকে হঠাৎ করে এইরকম একটা অপরচুনিটি দান করার কারণে আমি আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞ। তো সো এই বিজনেসটা আমি রান করছি, সাকসেসফুলি রান করছি, এবং আমি অনেক আপু ভাইয়াকেও আমি এই বিজনেসটা শুরু করতে সাহায্য করছি, তাদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করছি, যাতে আমি যেভাবে সাকসেসফুল হওয়ার পথে এগিয়ে যাচ্ছি, ঠিক অন্যরাও যাতে সেভাবে সাকসেস হতে পারে এই বিজনেসটার মাধ্যমে। তো আমি আমার মেইন টপিকে চলে যাই। আমার প্রশ্ন, আজকে আমার টপিক হচ্ছে আমাদের বিজনেসটা কারা কারা করতে পারবে বা কারা কারা করছে, এবং বাংলাদেশ থেকে বিজনেসটা করা যাবে কিনা। যদি এক কথায় বলতে চাই যে আমাদের এই বিজনেসটা কারা কারা মানে করতে পারবে, এক কথায় বলতে গেলে সবাই করতে পারবে। আমাদের এই বিজনেসটা আসলে সবাই করতে পারবে, যারা করতে চায় তারাই আমাদের এই বিজনেসটা করতে পারবে। আমাদের এই বিজনেসটা যারা করতে চায় সবাই করতে পারবে। তার মধ্যে অবশ্যই কিছু রেস্ট্রিকশান তো থাকেই, যেমন কিছু কিছু রিকোয়ার রয়েছে, যেমন 18 বছর প্লাস হতে হবে, যে যেই দেশে থাকবে তাকে সেই দেশে লিগ্যাল ডকুমেন্ট থাকতে হবে। সো কেননা আমাদের বিজনেসটা হচ্ছে একটা লিগ্যাল বিজনেস, তো তাকে অবশ্যই 18 বছর হতে হবে, এবং তার লিগ্যাল ডকুমেন্ট থাকতে হবে, যে যেই দেশে আছে সেই দেশের পারমিট থাকতে হবে, সেই দেশে সে লিগ্যাল হতে হবে। আমরা ইলিগ্যালভাবে কোনো কাজ করতে পারি না। আমাদের বিজনেসটা গভর্নমেন্ট সার্টিফাইড। আমরা যে যে দেশেই থাকি না কেন, গভর্নমেন্ট সিস্টেম অনুযায়ী, গভর্নমেন্টের রুলস অনুযায়ী বিজনেসটা পরিচালিত হয়ে থাকে। সো আমাদেরকে
এই বিষয়টা সবসময় খেয়াল রাখতে হয় যাতে বিজনেসটা যে বিজনেসটা করবে তার যাতে 18 বছর প্লাস হয় এবং লিগ্যাল ডকুমেন্ট থাকে। 18 বছর প্লাস হলে লিগ্যাল ডকুমেন্ট থাকলে যে কেউ বিজনেসটা করতে পারবে, তার যদি একটা পজিটিভ মাইন্ডসেট থাকে। তারপরও আরেকটা কথা আছে এখানে, অনেকেই মনে করে যে আমাকে কতটুকু শিক্ষাগত এই বিজনেসটা করতে আমার কতটুকু শিক্ষাগত যোগ্যতা লাগবে, আমি তো ইংরেজি ভালো বুঝি না, বা আমি তো কম্পিউটার জানি না, আমি কিভাবে বিজনেসটা করব, রান করব। আসলে এই বিজনেসটা করার জন্য একটা ন্যূনতম শিক্ষা প্রয়োজন, জাস্ট ন্যূনতম একটা শিক্ষা হলে যথেষ্ট। আর এটার জন্য যে ইংরেজি ব্যাকগ্রাউন্ডটা এত ভালো হতে হবে, আপনাকে স্পিকিং ইংলিশ জানতে হবে, এমন কোনো কথা নেই। আমরা বাংলাদেশি কমিউনিটির সাথে বিজনেসটা করছি, সো ইংরেজি এত ভালোভাবে জানতে হবে এটা কোনো ব্যাপার না। আমরা যারা প্রবাসে আছি তারা বা যারা যতটুকুই বাংলাদেশে পড়াশোনা করি না কেন, টুকটাক ইংরেজি আমরা সবাই কিন্তু জানি। তো ইংরেজি জানাটা এতটা জরুরি না যে আমাকে স্পিকিংটা আমাকে জানতে হবে। তারপর কম্পিউটার একটা বেসিক ধারণা, এখন যেহেতু স্মার্টফোনের যুগ, সো আমরা স্মার্টফোনটা এখন কিন্তু সবাই ব্যবহার করতে পারি। তো আমাদের কম্পিউটারের কাজ তেমন বেশি থাকে না, তো আমরা কম্পিউটারটা আমরা শিখিয়ে দিই, স্টেপ বাই স্টেপ আমরা শিখিয়ে দিই। সো এখানে কারো কোনো সমস্যা হয় না, আর পুরো কাজটা আমরা মোবাইলে করে থাকি। আমরা খুবই সামান্য কাজ কম্পিউটারে করি, সেটা একদিন দুদিন করতে করতে আপনি শিখে যাবেন সব কিছু। আর এখানে আপনার জন্য একটা ট্রেনিং সাইট থাকবে, আপনি নিজেই সব কিছু শিখতে পারবেন। তো এখানে তেমন কোনো প্রবলেম হয় না। তো সেখানে ইংরেজি জানাটা অত জরুরি না, কম্পিউটার জানাটাও অত একটা জরুরি না, তার জন্য আমরা বিজনেসটা সবাই করতে পারি। তো এখন আসেন কি বলে, যারা এই শর্তগুলি পূরণ করতে পারবেন বা এই জিনিসগুলো জানেন বা এই জিনিসগুলো আছে, তারাই আমাদের বিজনেসটা করতে পারবেন। তো এখন আসেন যে আমরা বাংলাদেশ থেকে বিজনেসটা করতে পারবো কিনা। সরি, তার আগে রয়ে গেছে বিজনেসটা কারা কারা করছে। আমাদের বিজনেসটা আসলে যাদের একটা পজিটিভ মাইন্ডসেট রয়েছে, যারা কিছু একটা করতে চাচ্ছে, লাইফ চেঞ্জিং চাচ্ছে, যারা ঘরে বসে থেকে বলতে যারা মা আছে, গৃহিণী আছে, বোনেরা আছেন, এবং যারা বাইরে যে জব করতে সমস্যা হচ্ছে বা বাইরে জব করছেন কিন্তু তার পাশাপাশি আরও একটা কিছু করতে চাচ্ছেন, তারাই আমাদের এই বিজনেসটা বিশেষ করে করার চেষ্টা করেন এবং করে। যেমন ধরেন, আমরা যারা প্রবাসী এখন আছি তারা বিশেষ করে বিশেষ করে আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে অনেক ডাক্তাররা আছেন আমাদের এই বিজনেসটার সাথে সংযুক্ত, এই বিজনেসটা করছেন। এমনকি অস্ট্রেলিয়াতে আইটি প্রফেশনের লোকেরা আছেন, তারাও আমাদের এই বিজনেসটা করছেন। তারপর ইউএস থেকে আর্মিরা করছেন, সবাই কিন্তু বাঙালি। হ্যাঁ, বিদেশিরাও অবশ্যই আছে, অন্যরাও আছে, তো যার যার গ্রুপের ভিতরে আছে আর কি। তো আমরা যেহেতু বাংলা কমিউনিটির সাথে বিজনেসটা করছি, তো তারাই, আমি তাদের কথাই বলছি। ডাক্তার আছে, নার্স, তারপরে ইউএস আর্মি, ইঞ্জিনিয়াররা, তারপর আইটি প্রফেশনে আছেন, বিভিন্ন প্রফেশনাল জব করছেন, কর্পোরেট সেকশনে আছেন, তারপর শিক্ষক বলেন, ছাত্র, তারপর অফলাইন বিজনেস যারা করছেন, তারপর নেভিতে আছেন, ফায়ার সার্ভিসে আছেন, পুলিশে আছেন। তো এরকম অনেক 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 যারা বিজনেসটা করছেন এবং করতে পারছেন, এবং তারা তাদের রেগুলার লাইফের পাশাপাশি বিজনেসটা কিন্তু সাকসেসফুলি রান করতেছেন এবং তারা সাকসেসও হচ্ছেন। এখানে অনেকে সাকসেস, হ্যাঁ, সাকসেস 100% এখানে সাকসেস হচ্ছে, কেউ আগে হচ্ছে, কেউ পরে হচ্ছে, বাট এই বিজনেসটা আমরা সবাই করতে পারছি এবং ওনারাই করছেন যাদের একটা পজিটিভ মাইন্ডসেট আছে, যারা লাইফটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, তারাই আমাদের এই বিজনেসটা করতেছেন। আর আমি মনে করি যারা আমাদের মতো মা আছে, হাউসওয়াইফ, যারা বাচ্চাদেরকে রেখে ডে কেয়ারে রেখে কাজে যেতে পারছেন না, বা আগে একটা জব করতো, বাচ্চা হওয়ার পরে আর জবটা করতে পারছেন না, জবটা ছেড়ে দিচ্ছেন, বা বাচ্চাকে ডে কেয়ার সেন্টারে রেখে জব করতে চাচ্ছেন না, বা ডে কেয়ার সেন্টারে রেখে জব করতে যেতে হচ্ছে, তাদের জন্য কিন্তু এই বিজনেসটা খুব ভালো অপরচুনিটি।
যেখানে আপনি আপনার বাচ্চাকেও দেখাশোনা করতে পারছেন, সংসারও দেখাশোনা করতে পারছেন, আদার্স দায়িত্বগুলোও ফিল আপ করতে পারছেন, এবং ঘরে বসে যেখানে আপনার বাইরে যাওয়ার কোনো হ্যাসেল থাকছে না, ড্রেস কোডের কোনো ব্যাপার থাকছে না। সো আপনারা নিশ্চিন্তে বিজনেসটা করতে পারেন, নিশ্চিন্তে বিজনেসটা দেখতে পারেন। অন্যান্য পেশার আপুরা ভাইয়ারা করেন আর না করেন, আমি চাই আমার মতো যারা মা আছেন তারা যাতে বিজনেসটা একবার হলেও দেখেন। সো সো তারপরে এখন আমি বলবো যে আসলে বাংলাদেশ থেকে বিজনেসটা করা যাবে কি না। আসলে আমাদের এই বিজনেসটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে করা যাবে, শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে বিজনেসটা সাকসেসফুলি রান করা সম্ভব। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি যে ইয়েস, বাংলাদেশ থেকেও বিজনেসটা রান করা সম্ভব বা স্টার্ট করা সম্ভব, কেননা আমাদের বিজনেসটা একটা গ্লোবালি বিজনেস। সো আসলে আমরা বাংলাদেশ থেকে বিজনেসটা শুরু করাটা একটু জটিল প্রকৃতির, একটু জটিল, যেহেতু বাংলাদেশে আমাদের কোনো ফিজিক্যাল অফিস নাই। আমাদের কাজ চলতেছে, বাংলাদেশে আমাদের কোনো ফিজিক্যাল অফিস নাই, সমস্ত কাজগুলো আমাদেরকে হংকং অফিস থেকে করতে হয়। আর এখানে অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে, যেই ঝামেলাগুলো বাংলাদেশ থেকে করাটা একটু কঠিন হয়ে পড়ে, একটু ঝামেলাপূর্ণ হয়ে যায়। তার জন্য আমরা বাংলাদেশ থেকে তেমন তেমন কেউ করতে চায় না বিজনেসটা। যদি কেউ করতে চায় সমস্ত রিকোয়ারগুলো ফিল আপ করে, তাহলে আমাদের সাথে তারা যোগাযোগ করতে পারে, কোনো সমস্যা নেই। আমরা স্টেপ বাই স্টেপ তাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করব, তাহলেই তারা করতে পারবে। যদিও ঝামেলা সাপেক্ষ, সময় সাপেক্ষ, তারপরেও যদি কেউ চায় বিজনেসটা করতে, সে অবশ্যই বিজনেসটা করতে পারবে। একটু জটিল প্রক্রিয়া হলেও সে যদি ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ ফলো করে, তাহলে সে বিজনেসটা অবশ্যই স্টার্ট করতে পারবে বাংলাদেশ থেকেই। এবং বাংলাদেশে আমার জানা মতে বাংলাদেশ থেকে অনেকেই করছেন, কিন্তু অন্যান্য গ্রুপে, আমাদের গ্রুপে নেই, বাংলাদেশ থেকে অনেকেই করছেন। তো যদি কেউ করতে চান তো কোনো সমস্যা নেই, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি স্টেপ বাই স্টেপ হেল্প করার চেষ্টা করব। অনেক ঝামেলা, তারপরেও চেষ্টা করব। তো কেননা আমাদের বিজনেসটা ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকেই বিজনেসটা রান করা সম্ভব, বিজনেসটা শুরু করা সম্ভব, বিজনেসটা পরিচালনা করা সম্ভব। সো আজকে আমার এতটুকু ছিল যে আমাকে অনেকেই নক দিচ্ছিল বাংলাদেশ থেকে, তার জন্য আমি এটা করলাম। আমার সাথে যখন যোগাযোগ করবেন, কমিউনিকেশন করবেন, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো। যদি আপনাদের পক্ষে পসিবল হয়, তাহলে আপনারা বিজনেসটা শুরু করতে পারবেন বাংলাদেশ থেকেই। তো আজকে এতটুকুই। কারো কোনো প্রশ্ন থাকলে, যে কোনো বিষয়ে কারো কোনো মানে বিজনেস সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আমাকে আমার এই লাইভটার নিচে আপনারা কমেন্টস করতে পারেন, অথবা পার্সোনালি আমার মেসেঞ্জারে আপনারা নক করতে পারেন, আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন। কোনো সমস্যা নাই, আমাকে প্রশ্ন করলে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব, সহযোগিতা করব, বিজনেসটা করতে হেল্প করব। এই তো, সবাই ভালো থাকবেন। আমি আবার মানে পরবর্তী লাইভে আরেকটা কোশ্চেন নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।